আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার নতুন পেজে স্বাগত। বাসায় থাকা কিছু অল্প উপকরণে কিভাবে ডিম বিরিয়ানি রান্না করা যায় তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডিম বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা হয়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গোটা গরম মশলা, কিছুটা বিরিয়ানির মশলা ও লবণ দিয়ে খুব ভালো করে একত্রে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মশলাটা যেন নিচ থেকে পুড়ে না যায় তার জন্য কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার ভালো করে মশলাটা আর কিছুটা সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই মশলাটা যতটা সময় নিয়ে কষাবেন বিরিয়ানিটা খেতে তত ভালো হবে। আমার বাচ্চারা তো এই ডিম বিরিয়ানিটা অনেক পছন্দ করে। আমি জানি না কার বাসায় এটাকে কী নামে ডাকেন, তবে আমার বাচ্চাদের আবদারে প্রায়ই আমার এই বিরিয়ানিটা রান্না করতে হয়। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি 3-4টা কাঁচামরিচ ও ডিম দিয়ে দিব। ডিম দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আরও 5 মিনিট কষিয়ে নেব। আর হ্যাঁ, আপনাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন ডিমগুলো কষানো হয়ে গেলে আমি একে একে সবগুলো ডিম তুলে নেব। এখন ধুয়ে রাখা চালগুলো মশলায় দিয়ে দিব। মশলায় দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলার আঁচটাকে কমিয়ে সুন্দর করে চালগুলোকে ভাজা ভাজা করে নেব। চালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তাতে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আমি এইখানে 1.5 পট চাল নিয়েছি। পানিটা মেপে দেই নাই, পানিটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি। আপনারা যখন রান্না করবেন তখন পানিটা আপনাদের চাল অনুযায়ী পানিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সবগুলো চাল আমি পানির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। এখন যখন চালগুলো 90% হয়ে যাবে তখন এখানে 4-5টা কাঁচামরিচ, কিছুটা পেঁয়াজ বেরেস্তা ও ডিমগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য দমে রেখে দেব। আপনারা স্বাদ বাড়ানোর জন্য এখানে কিছুটা ঘি অ্যাড করে দিতে পারেন। ঘি দেওয়ার ফলে এটার স্বাদ, ঘ্রাণ দুইটাই বেড়ে যায়। আমার কথাটা মানেন, আপনারা বাসায় এটা নিশ্চিত একবার ট্রাই করবেন। এটা দেখতে যতটুকু লোভনীয় হয়, খেতেও ঠিক মাশাআল্লাহ ততটাই মজা হয়। আপনারা যখন এটা রান্না করবেন বাসার ছোট বড় সবাই এটা পছন্দ করবে। কেননা আমার বাসায় ছোট বড় সবাই এই বিরিয়ানিটা অনেক পছন্দ করে। এখন 10 মিনিট পরে এসে ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের ডিম বিরিয়ানি। আপনারা এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। সত্যি এটা খেতে খুব মজা হয়। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।